নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা সবার বাড়িতে মোটামুটি কম বেশি হয়, তো আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে তাল দিয়ে মালপোয়া। তালের বড়া করেছিলাম জন্মাষ্টমীর দিন, বাট ওটা আমি শেয়ার আর করলাম না, কারণ এটা কমন ব্যাপার। মালপোয়াটা আমি এর গোলাটা করেছি আমি একটু ময়দা, ধরুন ময়দা 2 কাপ, তার হাফ সুজি, আর সুজির পরিমাণে চিনি নিয়েছি। এরপর তার মধ্যে কিছু দিয়েছি ড্রাই ফ্রুটস, বিশেষ করে বাদাম একটু ভেঙে কুচিয়ে, তারপরে নারকেল কোড়া দিয়েছি, আর একখানা কলা দিয়েছি, আর তার পাশাপাশি একটু মৌরি, যাতে মুখে পড়লে ভালো লাগে টেস্টটা। তো এই দিয়ে গুলে কিছুক্ষণ রেখে দুধ দিয়ে গোলাইনি আমি, দুধ দিয়ে গোলানো যায়, বাট আমি নর্মাল জল দিয়েই গুলিয়েছি। তো গুলিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো এই রকম করে ভেজে আমি একটু বড় বড় করে ভাজছি, কারণ তাড়াতাড়ি হয়ে যায় যাতে। তো আর এই রান্নাঘরে আমার আজকে লাস্ট ভিডিও, তো সেই জন্যই আরও বেশি করে এটা আপলোড করা। আর অনেকক্ষণ ভিজিয়ে রাখার মানে অনেকক্ষণ মেখে রেখে দিতে হবে, কারণ তাহলে ফোলে ভালো। তো এই তো আমি একটা একটা করে, মানে এক ব্যাচে তিনটে করে আমি ভাজা মানে ডিপ ফ্রাই করে তুললাম। এটা আপনার মানে ফ্রিজে যদি রাখেন 1 সপ্তাহের বেশিও চলবে, আর এমনি বাইরে রাখলে মোটামুটি 4-5 দিন তো মানে এমনিতেই 4-5 দিন পর্যন্ত থাকে না, এগুলো এত টেস্টি ফুড হয়। তো যাই হোক, এই তো ব্যাচে আমি ভেজে নিয়েছি আগের থেকে। তো মানে এটা গরম গরম খেতে একরকম টেস্ট, আবার অনেকে এটার মধ্যে মানে চিনির শিরা করে ভিজায়, বাট আমাদের এটা চিনির শিরা করে ভিজায়নি, কারণ এটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে বলে আমরা কম মিষ্টি পছন্দ করি। তো আমরা এইরকম ভাজা অবস্থায় বেশি পছন্দ করি। এটা এইরকম করা হলো। তো আজকে ভিডিওটা করেছে আমার মেয়ে, কারণ আমি এক হাতে ধরে এক হাতে ব্যাটারটা ভাজতে পারবো না, সেই জন্য। তো যাই হোক, আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার